রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিরুদ্ধে নেমে প্রথম দিন 10 ওভার বল করলেও উইকেট পাননি তিনি। তবে আস্থা হারাননি কোচ লক্ষ্মীরতন শুক্লা। বলেছিলেন দ্বিতীয় দিনই উইকেট পাবেন মোহাম্মদ শামি। সেটাই হলো। একটি নয়, দুটি নয়, 4টি উইকেট পেলেন শামি। হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে তিনি। শামির বোলিংয়ে ধসে গেল মধ্যপ্রদেশ। 167 রানে শেষ হলো তাদের ইনিংস। বাংলা লিড নিল 61 রানে। বুধবারের 10 ওভারের পর এদিনও প্রথম 2 ওভারে কোনো উইকেট পাননি শামি। এরপর মধ্যপ্রদেশের অধিনায়ক শুভম শর্মাকে আউট করেন। উইকেট কিপারের হাতে ক্যাচ দেন শুভম। এরপর বোল্ড করে দেন সারাংস জৈনকে। পরের দিকে দুই টেলেন্ডার কুমার কার্তিকেয় এবং কুলবন্ত খেজরোলিয়াকে পরপর 2 বলে ফিরিয়ে দিয়ে হ্যাট্রিকের সামনে তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম বলে উইকেট নিলেই হ্যাট্রিক করে ফেলবেন। 19 ওভার শেষে শামি 58 রানে 4 উইকেট নিয়েছেন। সমাজ মাধ্যমে শামির যে ছবি ছড়িয়ে পড়েছে সেখানে তাকে পুরো দমে বল করতে দেখা গিয়েছে। কোনো রকম অস্বস্তি লক্ষ্য করা যায়নি। ফিটনেস সমস্যার জন্য শামির মাঠে ফেরা একাধিকবার পিছিয়ে যাওয়ায় কিছুটা আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বুধবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন দেশের অন্যতম সেরা বোলার। 2023 সালের জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট বিশ্বকাপ ফাইনালের পর আর লাল বলের ক্রিকেট খেলেননি শামি। 17 মাস পর আবার লাল বলের ক্রিকেট খেলতে নেমেছেন। প্রথমবার ভাই মোহাম্মদ কাইফের সঙ্গে জুটি বেঁধে নতুন বলে আক্রমণ শুরু করেন। বুধবার অবশ্য শামিকে সম্পূর্ণ চেনা ফর্মে দেখা যায়নি। 10 ওভারে 34 রান দেন, উইকেট পাননি। বুধবার তিনি বল করেছিলেন ম্যাচের শেষ সেশনে। বৃহস্পতিবার প্রথম সেশন থেকেই তাকে ব্যবহার করেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। বাংলার শিবির যে শামিকে দেখে খুশি তা বোঝাই গিয়েছিল আগের দিন। লক্ষ্মীরতন বলেন, শামি 1 বছর পর মাঠে ফিরেই দারুণ কিছু করবে সেটা আশা করা ঠিক নয়, তবে ভালো বল করেছে। বোঝা গিয়েছে ফর্মে রয়েছে। শামি উইকেট পায়নি, তবে পেতে পারত। কয়েকটা বলে মধ্যপ্রদেশের ব্যাটারদের বিট করেছে। আশা করছি বাংলার হয়ে আরও ম্যাচ খেলবে এবং দ্রুত ভারতীয় দলেও ফিরবে। হয়তো লক্ষ্মীর কথাই সত্যি হতে চলেছে। হাই নিউজ নেটওয়ার্ক।